সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় দাঁড়ালাম আমার বাড়ির সামনে। ওরা ওদিক থেকে দৌড়িয়ে এসে আমাকে মারা চালু করে। আমার মারতে মারতে ওরা প্রায় 5-6 জনা। আমার মার বাঁচাতে আমার স্ত্রী এসেছিল। আমার মাটিটা নিয়ে কেস চলছে। কেসে আমি পার্মানেন্ট ইনজেকশন পেপার পেয়েছি। ওরা কিছুই পায়নি কোর্ট থেকে, তার সত্ত্বেও জোরামু ওরা দখল নেওয়ার চেষ্টা করছে। ওটা আমার বসত বাড়ি। আমার স্ত্রীকে ফেলে দিয়ে মেরেছে, লাঠি নিয়ে লাত মেরেছে, মাথা মেরেছে, পেটে মেরেছে, পায়ে। আমার মেয়েটাকেও মেরেছে, শরীরের মধ্যে বিভিন্ন জায়গা মেরেছে। আর আমার তো অবস্থা দেখতে পাচ্ছেন। অত্যাচার ওরা গুন্ডা বাহিনী। ওরা পুলিশকে জানানোর পরে এই দশাটা হয়েছে। পরশুদিন পুলিশকে জানিয়েছিলাম, পুলিশ এসেছিল। পুলিশ যাওয়ার পরে আমাকে আবার আমাদের চাঁদপুর আর মেহেরাপুরের মাঝখানে মাঠে পরশুদিনও মেরেছে। এই যে আমার ডান হাত দেখছো ভেঙে দিয়েছে। আবার আজকে সকালবেলা যেই আমি ঘুম থেকে উঠে গেছি আমাকে মারা চালু করে দিয়েছে। আমার কাছে ভিডিও আছে, ভিডিও দেখতে পারেন। ওতে দেখবেন আমরা কিছুই বলিনি, আমরা শুধু মারই খাচ্ছি। ওরা প্রতিবাদ করেনি, কারণ ভয়েতে, ওদের ভয়ে কেউ কিছু বলতে পারছে না। ঠিক আছে দেখাচ্ছি। জায়গাটা নিয়ে কেস চলছে, আমাদের বসত বাড়ি। ওখানে মানে ওরা জবরদস্তি ঘেরেছে। তারপরে আমরা থানা গিয়েছিলাম। থানা যাওয়ার পরে পুলিশ এসেছিল। পুলিশ আসার পর ফের ধমকি দিল আমাদেরকে। ধমকি দেওয়ার পর ফের আজকে সকালে 6:30টাতে আমাদেরকে, আমার স্বামীকে মারছিল। স্বামীকে মারার পর আমি ছুটাতে গেছি, আমাকে অনেক মেরেছে। যেখানে সেখানে তল পেটে লাত মেরেছে, যেখানে সেখানে বড় মোটা মোটা লাঠি দিয়ে আমাকে মেরেছে। কতজন ছিল ওরা? ওরা ছিল 4-5 জন একসাথে আমাদেরকে মেরেছে। আমাকে মেরেছে বেশি কুদ্দুস শেখ মেরেছে, সামাদ মেরেছে পিছন দিয়ে, রাজ্জাক শেখ। কেন আপনাকে মারলো? মারলো আমার স্বামীকে মারছে। কোনো স্ত্রী থাকতে পারবে? স্বামীকে মারছে, তার জন্য আমি ছুটাতে গিয়েছিলাম। কি নিয়ে গন্ডগোল ছিল? ওই জায়গাটা নিয়ে গন্ডগোল। আমার স্বামী তো কিছুই বলেনি, ওখানে যাই খালি দাঁড়ালো। আর ওরা সবাই সেজে বসে আছে চায়ের দোকানে। ওখানে চায়ের দোকান আছে, মসজিদ আছে, মসজিদের সামনে আমাদেরই জায়গা, ওখানে জায়গাতে দাঁড়িয়েছিলাম। আপনাকে তো মাটিতে ফেলে মারলো, এলাকাবাসীরা কিছু বললো না? না, সবাই দেখছে দাঁড়িয়ে। ওদের ভয়ে ওরা গুন্ডামুপানা করছে। ওরা যার তার জমিকে দখল করে খায়। ওদের ওইটা অভ্যেস। আমাদের তো স্যার বসত বাড়ি, তো আমরা কি করব? ওদের ভয়ে আমরা বাড়িতেও থাকতে পারি না। এখানে ওদের ভয়ে কেউ এখানে আসতে পারে না। ওখানে আমার আব্বা সকাল সকাল উঠে একটু রাস্তার দিকে গিয়েছে। আর ওরা আগে থেকে প্ল্যান করে আছে কি এখানে আসলেই মারবো। এবার আমার আব্বাকে মারছিল, মারতে মারতে এবার আমার আম্মা এসে দৌড়ে আমার আম্মাকেও মারছিল। এবার আমি বাঁচাতে গিয়ে আমাকেও মেরেছে, যেখানে সেখানে মেরেছে। মহিলাদের কি কোনো সম্মান নেই যে এরকম ভাবে রাস্তায় ফেলে দিয়ে মারছে? ওদের ভয়ে কেউ আবার একটু হাত দিয়ে ওঠাচ্ছেও না। ওদের মানে মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই? কি চাইছো তোমরা? আমি চাইছি এটার একটা সুবিচার চাই আমি। মহিলাদের কি কোনো নিরাপত্তা নেই? এরকম ভাবে রাস্তায় ফেলে মারছে, ওদের ভয়েতে কেউ একটু এসে উঠাচ্ছেও না। কতজন ছিল ওরা? ওরা 5-6 জন ছিল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।